যেগুলো সম্পর্কে তোমাদের নিষেধ করা হয়েছে, যদি তোমরা সেসব বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকতে পারো, তবে আমি তোমাদের ত্রুটি বিচ্যুতিগুলো ক্ষমা করে দেব এবং সম্মানজনক স্থানে তোমাদের প্রবেশ করাব। আর তোমরা আকাঙ্ক্ষা করো না এমন সব বিষয়ে যাতে আল্লাহ তাআলা তোমাদের একের উপর অপরের শ্রেষ্ঠত্ব দান করেছেন। পুরুষ যা অর্জন করে সেটা তার অংশ এবং নারী যা অর্জন করে সেটা তার অংশ। আর আল্লাহর কাছে তাঁর অনুগ্রহ প্রার্থনা করো। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সর্ববিষয়ে জানেন। পিতামাতা এবং নিকট আত্মীয়গণ যা ত্যাগ করে যান সেসবের জন্যই আমি উত্তরাধিকারী নির্ধারণ করে দিয়েছি। আর যাদের সাথে তোমরা অঙ্গীকারাবদ্ধ হয়েছ তাদের প্রাপ্য দিয়ে দাও। আল্লাহ তাআলা নিঃসন্দেহে সবকিছুই প্রত্যক্ষ করেন। পুরুষেরা নারীদের উপর কর্তৃত্বশীল এজন্য যে আল্লাহ একের উপর অন্যের বৈশিষ্ট্য দান করেছেন এবং এজন্য যে তারা তাদের অর্থ ব্যয় করে। সে মতে নেককার স্ত্রীলোকগণ হয় অনুগতা এবং আল্লাহ যা হেফাজত যোগ্য করে দিয়েছেন। লোকচক্ষুর অন্তরালেও তার হেফাজত করে। আর যাদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা করো তাদের শুধু উপদেশ দাও, তাদের শয্যা ত্যাগ করো এবং প্রহার করো। যদি তাতে তারা বাধ্য হয়ে যায় তবে আর তাদের জন্য অন্য কোনো পথ অনুসন্ধান করো না। নিশ্চয় আল্লাহ সবার উপর শ্রেষ্ঠ। যদি তাদের মধ্যে সম্পর্কচ্ছেদ হওয়ার মতো পরিস্থিতির আশঙ্কা করো তবে স্বামীর পরিবার থেকে একজন এবং স্ত্রীর পরিবার থেকে একজন সালিস নিযুক্ত করবে। তারা উভয়ের মীমাংসা চাইলে আল্লাহ সর্বজ্ঞ, সবকিছু অবহিত। আর উপাসনা করো আল্লাহর, শরিক করো না তাঁর সাথে অপর কাউকে। পিতামাতার সাথে সৎ ও সদয় ব্যবহার করো এবং নিকট আত্মীয়, এতিম ও মিসকিন, প্রতিবেশী, অসহায় মুসাফির এবং নিজের দাসদাসীর প্রতিও। নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না দাম্ভিক গর্বিত জনকে। যারা নিজেরাও কার্পণ্য করে এবং অন্যকেও কৃপণতা শিক্ষা দেয় আর গোপন করে সেসব বিষয়ে যা আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন স্বীয় অনুগ্রহে। বস্তুত তৈরি করে রেখেছি কাফেরদের জন্য অপমানজনক আযাব। আর সে সমস্ত লোক যারা ব্যয় করে স্বীয় ধনসম্পদ লোক দেখানোর উদ্দেশ্যে এবং যারা আল্লাহর উপর ঈমান আনে না কিয়ামত দিবসের প্রতি, এবং শয়তান যার সাথী হয় সে হল নিকৃষ্টতর সাথী। তাদের কি ক্ষতি হতো যদি তারা আল্লাহ ও পরকালের ঈমান আনত এবং আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে কিছু সৎ কাজে ব্যয় করত। আল্লাহ তাদের অবস্থা সম্পর্কে সম্যক অবগত। আল্লাহ কারো প্রতি অনুপরিমাণও জুলুম করেন না। আর যদি কোনো সৎকর্ম হয় তাকে কয়েক গুণ বৃদ্ধি করেন এবং নিজের পক্ষ হতে মহাপুরস্কার দান করেন।